দুরূদ শরীফ পড়ুন জানো, কারণ দুরূদ শরীফে মানুষের জীবনরে বদলায়। দুরূদ শরীফে মানুষের মরার দিলরে জিন্দা করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফে মানুষের লোকের দয়াল নবীজির দিদার নসিব করা। দুরূদ শরীফের উসিলায় মৌতর ঘাট মানুষের ইমান নসিব হয়। বড় করে সুবহানাল্লাহ। দুরূদ শরীফে মানুষের জীবন বদলায় কি লাভ হলে, যদি কোনো মানুষ গুরবতির হালত গরিবী থাকে আর আল্লাহর গুলামে যদি ফরজ ইবাদতির বাদে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার গরিবীর দূর করিয়া দিলে। আর এই বিষয়গুলা পরীক্ষিত। দুরূদ শরীফে মানুষের লগে দয়াল নবীজির দিদার নসিব করাইয়া দেয়। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব লেখেন, কোনো মানুষ যদি ডেইলি রাত্রে ঘুমাইবার সময় অজু করিয়া আর নবীর প্রতি মহব্বত করিয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাই যাইতে বিশ্বাস রাখতে পারে একদিন না একদিন আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। আপনার কোটি টাকার সম্পদ হইতে পারে আপনার, কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারতো না যে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবার সুযোগ নাই। ইমানের হালতে নবীর কোনো উম্মতে যদি দয়াল নবীজির হাবের চোখে একবার দেখিলাই, ইমানুষের লাগে দুজোহর আগুন হারাম হয়েছে। এটা দুরূদ পড়েন যান। দুরূদ পড়তে সময় খুলুসিয়ত ভিতরে রাখেন যান, আন্তরিকতা, নবীর প্রতি মহব্বত মাতুজা যান নিসা। দুরূদ শরীফ পড়তে সময় 1 নম্বরে খুলুসিয়ত আর 2 নম্বরে সহি শুদ্ধ করে দুরূদ পড়তে। আমরা বাজারে তো বর্তমানে সপ্তাহ খালি জুসে চলে, মাতই না সপ্তাহ জুস আইছে, জিকিরও জুস, দুরুদও জুস, গানও জুস। এদিন মৌলভীবাজার এক মৌলানারে আটটাইলাম, চূড়ার লাগে এটা করে ধরতাম পারছি না, গেছি। আমি গেছি, যাওয়ার বাদে 1/2 ঘন্টা বইছি, 1/2 ঘন্টার ভিতরে 10টা গান গাইছি। আমি ফুলা পোস্টার হাত লিয়া কইলাম, দাওয়াত পাইছি ওয়াজর, পোস্টার দেখি আর তো ওয়াজর হুজুরে যেন একটু আগে তো গান গাইলে, আপনারা তো লগইয়া দেখছে খুব বাইল দিছে, জুসে ভাইলিছি মাথই না কিতা ভাইছিল না, জুসে সব জিনিস চলে না। আশা করি হোক আল্লাহর গুলামি জুসে করলে হইবনি, একেবারে আন্তরিকতার সাথে। নামাজের ব্যাপারে লেখছেন খুশু খুজু, দয়া করে হোক আছেন শব্দগুলা, খুশু খুজু, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতি করবা। জুড়ে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যে মানুষে বেশি বেশি পড়েন, এই মানুষের ভিতরে যদি রুহ মরি যায় বা দিল মরি যায়, যে মানুষের দিল মরি যায়, এই মানুষের নফস হয়ে যায় নফসে আম্মারা। অর্থাৎ নফস আছে 3 জাতের মাঝে একটার নাম হইল নফসে আম্মারা, যে গে খালি গুনাহ করতেও চায়। যে মানুষের আমল নামার দুরূদ শরীফ যত বেশি হইব, অর্থাৎ যে যত বেশি দুরূদ পড়বা, কবরে যাওয়ার বাদে এই মানুষ নবীজির লগে সহজে মুলাকাত পরিচয় হইল। নবীর লগে যদি সহজে পরিচয় করিলা কবর, ইমাম কাস্তালানিয়ে কইল যে মানুষটা নবীরে দেখিয়া চিনি লাইব আর নবীর পরিচয় দিলাইব, এই মানুষ জান্নাতি হয়ে যাইব। মাতুজরানি এটা যে দুরূদ শরীফ বেশি পড়বা, এই নবীর লগে কবরে সহজে পরিচয় হইব। যে মানুষের আমল নামার দুরূদ শরীফ যত বেশি থাকবে, হাসরের ময়দান হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে এই মানুষ আল্লাহ নবীজির অত কিনারা থাকবা। এর দায়ক বাংলা শাইরে বড় সুন্দর একটা কথা হয়, আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে তার। সুবহানাল্লাহ। যার আমল নামার যত বেশি দুরূদ হইবে, এই মানুষ নবীর তো খান্দা বিড়িয়া আসরের দিন থাকবো। আর নবীর খান্দার যে উম্মত আগ্রইয়া থাকবে, এই উম্মতের প্রতি নবীর চোখ আগে পড়বো, এই মানুষটারে নবী যে শাফাত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। এটা আল্লাহর ওয়াস্তে দুরূদ শরীফ আন পড়বা নেই, আদগা পড়বা নেই। পড়লে 2টা কাম লক্ষ্য রাখতে হইব মনো। একটা হইল আন্তরিকতা,
চিল্লাইয়া পড়ার নাম আন্তরিকতা না, আপনি আস্তে আস্তে পড়কা, তবে ধ্যানটা যেন থাকে দয়াল নবীজির প্রতি। আশা করি আমার কথা বোঝা গেছে। আপনি আস্তে আস্তে পড়কা, কিন্তু মহব্বতটা থাকতো নবীর প্রতি, আর শুদ্ধ হইতে। শুদ্ধ না করিয়া যত আপনি যখরকা কোনো লাভ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীরে দেখলে দুজকের আগুন হারাম হইতো। ওকা ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করতে। ইমানের হালত যদি কেউ নবীজির দিদার নসিব হয়, এক সেকেন্ডর লাগি, এক মিনিটর লাগি যে আমার নবীরে কেউ স্বপ্ন যুগে দেখিলে আল্লাহ তার লাগে দুজকের আগুন হারাম হয়। কারণ দুরূদ শরীফ এমন এক আমল, যে যারে চায় হে তারে পায়। মাথই না, দুনিয়ার এক নিয়ম হইল যে যারে চায়, আমরার বাসায় হয় না নি, কিছু পেতে হলে কিছু, কিছু আইতে হইলে কিছু দেওয়া লাগে, ওখানে আর কি দুঃখ লাগে। আমরা দেশের বেটাইতে মেসি আর নেইমার লাগে চিল্লাইছে, নিলে ইথাই কিতা দিচ্ছেন জানি না, মাত বুঝছি না। আমরা দেশের কতকে চিল্লাইছেন না মেসি আর নেইমার হইয়া, কিন্তু কিতা পাইছে জানি না। নবীর লাগে দিলা চিল্লাইতে বুঝতে পাইলেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলোর চ্যাপ্টারে যখন আপনি যাইবা তখন দেখবা জগৎ বিখ্যাত অসংখ্য ওলি আল্লাহ, এর মাঝে এক আল্লাহর ওলির নাম হইল হযরত শিবলি রহমাতুল্লাহ। দয়া করে নামটা হুকেছেন হযরত শিবলি রহমাতুল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহর মধ্যে একজন ওলি। ই আল্লাহর ওলি গেছেন একবার মক্কা শরীফ ও হজ, আল্লাহর ঘরের সামনে কাবা শরীফ তোয়াফ কররা। ওই সময় দেখেন এক যুবক মানুষও তোয়াফ কররা, তোয়াফের সময় কিন্তু বহুত জাতর দোয়া আছে। ও ভাই রে রে আল্লাহ দেয় শোনা ভাই, আমার বিবাদী আগুয়ে সুন্দর লড়াচড়া করি না জানো, কারণ বড় দুঃখ লাগে। একবার মাতিমু যাইম কি বেড়া লাগি আর 3 ভাই একটু মরে সাহায্য করব। হজগে আনলে আপনি দেখবেন বিভিন্ন দোয়া আছে, মাতই না। হজ যাওয়ার বাদে বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গাত বিভিন্ন জাত দোয়া আছে। এক এক জায়গাতে এক এক জাতর দোয়া আপনি পড়বা।
সফা পাহাড়ে উঠার বাদে কোরআন শরীফের আয়াত পড়বা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাই করবার সময় এক দোয়া পড়বা, তোয়াফ করতে সময় এক এক চক্কর এক এক সাইডে এক এক জাতের দোয়া পড়বা। মাতই না আছে যারা হাজি সাহেব আছেন এরা জানিয়া যায়। তো দুঃখজনক হইলে সত্য, বেশিরভাগ আমরা দেশে হাজি হলে এটা জানই না, খালি লগে বইটা ফালাই রে খালি মাত বুঝছেন না। তো আল্লাহর বন্দায় তো দোয়া পড়লা, আল্লাহর বলিয়ে দোয়া পড়লা, কিন্তু দেখোই না যুবককে কোনো দোয়া না পড়িয়া খালি দুরুদ শরীফ, খালি দুরুদ শরীফ, দুরুদ শরীফ লিয়া খালি চক্কর দিয়ে। আল্লাহর উলিয়ে কইলা রে বা যুবক, সত্যি করে কইছেন তোমার বাদি চাইতে তো লাগে তুমি আল্লাহ আল্লাহ, তুমি কি হজর অন্যান্য দোয়া গুয়া পাও না নি? তুমি খালি দুরুদ শরীফ পড়ো দেখি সব চক্করে। আপনি কাবা শরীফের তোয়াফ করতে আরম্ভ করবার সময় কাবা শরীফের কুনাত হজরে আসওয়াদ আছে, কাবা গরুর লোকে লাগাই ওয়াদি যাইয়া আপনি দুইটা হাত তুলিয়া কইবা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চুমা খাইবা। ও চুমা খাইয়া তোয়াফ করবা, এক চক্কর দিবা, আর বারাইয়া আপনি ও দোয়া পড়িয়া চুমা খাইবা। এক এক চক্করে আপনি এক একবার ইয়া কাবা শরীফের হজরে আসওয়াদে দিয়ে আপনি হাত খাড়া করবা, দোয়া পড়বা, চুমা খাইবা। বলে কি তৈব? নবীজিয়ে ফরমাইছে হজরে আসওয়াদ যে চুমা খাই দিছে ই আল্লাহর বন্দা যেন আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাই দিছে। মাতুজরানি ওটা হইলে আপনি তোয়াফ করা শুরু আর এক তোয়াফ শুরু করবা। ও এক একটা তোয়াফ শুরু করতে সময় এক এক চক্কর দিতে সময় আপনি ওলা চুমা খাইবা। এর বাদে আছে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফিরলি, বিভিন্ন দোয়া আছে। এই যুবককে খালি দুরুদ, খালি দুরুদ, দুরুদ লইয়া খালি চাইন চক্কর দিতে আছেন, তোয়াফ করতে আছেন। আল্লাহর উলি জিজ্ঞান বা যুবক তুমি দোয়া পাও না? হুজুর দোয়া পাই, দোয়া পাই। দোয়া পাওতে কেনে তুমি দোয়া বাদ দিয়া খালি দুরুদ লইয়া দেওয়ার নইলা কি তো হইছে? তুমি দোয়া পড়ো না। আল্লাহর বন্দা এই যুবককে জবাব দেন, হুজুর দোয়ার মাঝ তো দুরুদর মাঝে যে ফজিলত, দুরুদ শরীফের মাঝে যে লাভ পাইছি, এই লাভ আমি আর দুনিয়ার কোনো আমলের মাঝে পাইছি না। আচ্ছা এই বিষয়টা হুনার বাদে ভিতরে একটা আগ্রহ আইবে না কি তার বা এমন তুমি ভাইদা পাইলে? আল্লাহর উলিয়ে ডাক দিয়া জিকাইন, হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিকাইনে যুবক সত্যি করি তুমি দুরুদের মাঝে এমন মাহাত্ম এমন গুরুত্ব কি তার লাগি? তুমি কি কারণে দুরুদরে এতটা লম্বা করো, এতটা মর্যাদা দিয়া গুরুত্ব দিয়া তুমি দুরুদ পড়ো? যুবকে কই হুজুর দুরুদের মাঝে যে নিয়ামত পাইছি, নিয়ামত আর কোনো দোয়াত পাইছি না। আল্লাহর উলি এখন কিলা নিয়ামত পাইলে, খানো নিয়ামত পাইলে। হুজুর যদি সুযোগ দেন তাইলে আমার অতীতের একটা কথা কইমু। আল্লাহর উলিয়ে ডাক দিয়া কইনে যুবক কিতা কইবা তুমি খাও? যুবকে কয় হুজুর গত বছর আমার বাবারে লইয়া আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমার বাড়ি ইরাক, সাদ্দাম হোসেনের দেশ, নাম চিনানি, বড় পীর আব্দুল কাদের জিলানির দেশ। হুজুর আমার বাবারে লইয়া আমি দূর দেশ তলে ইরাকের জমিন তলে আমার বাবারে লইয়া আমি হজর উদ্দেশ্যে রওনা দিছি। আজকালকুর জবানা নাই বাবা, যে জবানাত মানুষ আটিয়া আল্লাহর বাড়ি যাইতা। যুবকে কই হুজুর মরুভূমির প্রান্তর পার হইয়া মরুভূমির পাহাড় জঙ্গল অতিক্রম করিয়া দিনের পর দিন রাত্রির পর রাত্রি হাঁটতে 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 এক জায়গাতে ইলাম, এক মরুভূমির ময়দান। রাত্রিবেলা হয়ে গেছে। বাবা আমারে কইলা বাচ্চারে আর আগ্রহীবার দরকার নাই, এই ময়দানের মাঝে আজকে রাত্রি আমরা ডেরা গাড়মু, তাবু গাড়মু। ও রাত্রি আজকে আমরা ও জায়গা থাটাইমু। আমরা সফরের নিয়ম অনুযায়ী আমরা তাবু গাড়লাম, ডেরা গাড়লাম, রাত্রি যাপন করার লাগি থাকার লাগি ব্যবস্থা করলাম। হুজুর হঠাৎ করে দেখি আমার বাবার শরীরটা অসুস্থ হওয়া শুরু হয়েছে। আমার বাবার শরীর এমন খারাপ হওয়া শুরু হয়েছে, বাবার শরীরের মাঝে কঠিন জ্বর আইছে, তাপ আইছে।
এত কঠিন অবস্থা হয়েছে, বাবার শরীরটা খালি সময় সময় খারাপ হইতেই আছে। আমার মনের মাঝে বড় ভয় আইল, হায় রে হায়, আমি ভিনদেশি মানুষ, বিদেশি মানুষ, মুসাফির মানুষ, যাইতাম আল্লাহর বাড়ি মরুভূমির ময়দান, বাফরে লিয়া যে বিপদ পড়লাম, আল্লাহ না জানি আমার বাবার কি হয়। চেষ্টা করা শুরু করলাম, বাবার মাথাত পানি দিলাম, বাবার মাথাত পাট্টি দিয়া চাইলাম যে আমার বাবার একটু আরাম দিতাম। কিন্তু বড় অবাক হয়ে গেলাম হুজুর, একদিকে রাত্রি গভীর হইতে আছে আর অন্যদিকে বাবার শরীরও খারাপ হইতে আছে। বাবার শরীর খারাপ হইতে হইতে আল্লাহর হুকুম হয়ে গেল, আমার বাবার আর এই জমিনও আমার রাখা সম্ভব হইল না। এই ময়দানের মাঝে আমার বাবা আল্লাহর জমিন তুলে বিদায় লইলিলা। ইন্না লিল্লাহ। এই জমিনের মাঝেও আমার বাবা বিদায় নিলা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা মারা গেলা, বড় কষ্ট তুললাম যে হায় রে হায়, এখন আমি করতাম কি? তা এক তো মুসাফির, এর মাঝে পরর দেশ, এর মাঝে মরুভূমির ময়দান। বাবারে বা গুসলও দেওয়াইতাম কিলা, বাবারে খাফন বা ভিন্দাইতাম কিলা, বাবার লাগে খবরও বা করতাম কিলা, আর বাবারে খবরও তৈতাম বা কিলা। বড় চিন্তার মাঝে পড়ছি হুজুর। এর মাঝে আরো আমার মন খারাপ হয়ে গেল। আমার বাবার চেহারা দেখি আস্তে আস্তে এমন এক বিমূর্ষ হওয়া শুরু হয়েছে, এমন এক পরিবর্তন হওয়া শুরু হয়েছে। বাবার চেহারা আসিল খুব সুন্দর, কিন্তু আমার বাবার চেহারা আস্তে 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 খারাপ হইতে 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 এমন বিশ্রী, এমন এক খালা চেহারা হইছে যে বাবার চেহারা বাদি চাইতে বড় ভয় লাগে, এত খারাপ চেহারা হইছে। মনের মাঝে বড় দুঃখ আইল, মনের মাঝে বড় কষ্ট আইল। একদিকে পরর দেশ আমি মুসাফির হালত, বাবার লিয়া পড়লাম বিপদের মাঝে, বাবার এই অবস্থা। আমি বড় চিন্তার মাঝে পড়িয়া বাবার খান্দাত পইয়া খান্দন আরম্ভ করছি। খান্দিতে খান্দিতে গভীর রাত হয়ে গেছে হুজুর, আমি কইতে পারি না, হঠাৎ করি খান্দিতে খান্দিতে আমি ক্লান্ত হইয়া পড়ছি। বাবার কিনারা হঠাৎ করিয়া আমার চক্ষুটা লাগি গেছে। যখন চক্ষুটা লাগিয়া আইছে, চাইয়া দেখি পূর্ণিমার চাঁদর মতো এক চেহারা লইয়া এমন একজন সুদর্শন পুরুষ আইয়া আমার সামনে, আমার বাবার সামনে আইয়া হাজির হইছ। যেই মাত্র এন্ডে দেখলাম, সাথে সাথে আমার মনের ভিতরে বড় খুশি আইল যে এত সুন্দর চেহারা কি মানুষের হইতে পারে। এই নামার বাদে আমার লগে কোনো কথা নাই। আমার বাবার চেহারার উপরে যে কাপড় খান আমি রাখলাম, এই কাপড় খান তান আট দি সরাই লিলা, সরাইয়া আমার বাবার খালা চেহারার উপরে তান হাত মুবারক খান বুলাইলা, একবার লাগাইলা। হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি। সাথে সাথে আমার বাবার চেহারা খান পূর্ণিমার চাঁদর মতো সুন্দর হয়ে গেছে। ও আমি স্বপ্নর মাঝে দেখি ওল্লা খুশ হয়েছি যে হায় রে হায়, আমার বাবার চেহারা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। কিন্তু জান আত্মবারক করেছিল আমার বাবার চেহারা সুন্দর হয়েছে, এই মুহূর্তের মাঝে আমার বাবার উপরে আত বুলাইয়া উঠাইন তান পথে রওনা দিলাইছে। তাই যাই রাখি আমার খেয়াল আইল, দৌড় মারিয়া গইলাম, দৌড় মারিয়া গইয়া গেতাম, দুইটা কদম দুইটা পাওরে আমি আঞ্জা করি ধরিয়া কইলাম, আল্লাহর রাস্তে আপনি আমারে পরিচয় দক্ষ, আপনি খেয়ে আমি এই মহা মুসিবতের মাঝে আমার বাবার এই অবস্থা দেখিয়া আপনি আইয়া আমার এই দুর্দিন জেনে এই সাহায্য খান করল, আপনি কে হোকা। সাথে সাথে জবাব দিলারে হতভাগা উম্মত, তুমি চিনছো না আমি খে, আমি হইলাম আর কেউ নাই, আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হইলাম তোমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা এই যুবককে কইল হুজুর, সাথে সাথে আমি আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আমার বাবার লিয়ে এই মহা মুসিবত আছি, আপনি নবী জানলা কিলা, আপনি নবী দয়া করিয়া আইলা
আমার বাবার চেহারার উপরে হাত বুলাইলা, দয়া করি কইবা নিগো নবী কিভাবে আপনি খবর পাইলা? আল্লাহর হাবিবে ফরমাইন, রে যুবক, প্রত্যেক দিন রাত্রে তোমার বাবায় আমি নবীর শানত 200 মর্তবা দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতা। চিৎকার করি কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি রাত্রিতে তোমার বাবায় আমি নবীর শানত 200 মর্তবা দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতা। একজন ফেরেশতার মাধ্যমে দুরূদ শরীফ আমি নবীর খিদমত আনিয়া হাজির করা হইত। প্রত্যেক দিন একজন ফেরেশতা আনিয়া তোমার বাবার দুরূদ শরীফ আমি নবীর কাছে পৌঁছাইতা। আজকে যখন এই ফেরেশতা ইলাম জিকাইলাম, ফেরেশতা আমার অমুক উম্মতর দুরূদ শরীফের হাদিয়া কই, তখন ফেরেশতা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই উম্মতটা তার একমাত্র সন্তানকে লইয়া বাড়ির তলে মুসাফির সাজিয়া আল্লাহর বাড়ির উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে গো নবী। অমুক জায়গাতে ময়দান আইয়া রাত্রি যাপন হরাত লাগছে, আল্লাহর হুকুম হয়ে গেছে দুরূদ শরীফের আমল করার আগে আগে মানুষটার মৌত হয়ে গেছে। যখন এই খবরটা, এরে যুবক, যখন এই সংবাদটা, এই খবরটা যখন আমি নবী পাইলাম, তখন আমি নবীর মুনাসিবে দিছে না, তোমার বাবারে না দেখিয়া রোজায়া কদ্দুসে থাকি, আমার উম্মতের মায়ায় আমি নবী তোমার বাবার লগে সাক্ষাৎ করার লাগি এই পর্যন্ত ইয়া হাজির হইলাম। এই যুবকরে নবী যে ডাক দিয়া কোন, যুবক তুমি চিন্তা করিও না, তোমার বাবারে নিয়ে তুমি কোনো টেনশন করিও না। ফজরের বাদে তোমার বাবার সব কিছুর ব্যবস্থা, জানাজা দাফন কাফনের সব কিছুর ব্যবস্থা আল্লাহর তরফ থেকে তোমার বাবার লাগি ঠিক করিয়া দেওয়া হইব। আল্লাহ রসুলের দুরূদ পড়লে নবী খুশ হইনি? মাথকা খুশ হইনি? আহা, এই যুবকটা পরের দিন ফজর রক্ত চাইয়া দেখে যে চতুর্দিক তনে ময়দান হাজার হাজার মানুষ আইতে আছে। খেউরাতো কুদাল, খেউরাতো বাঁশ, খেউরাতো খাফন, খেউরাতো পানি পাত্র, পানির ব্যবস্থা সবে দেখি আল্লাহর বন্দার বাদি আইন আইয়া কেউ কবর কুড়াত লাগন, কেউ গোসল দেওয়ানিত লাগন, কেউ খাফন ভিন্দানিত লাগন। এই যুবকে আস্তে আস্তে জিকেন, দয়া করি আপনারা হুক্কা, আপনারা হারা হইতো আইলা, আপনারা জানলা কিলা আমার বাবারে এই মহা মুসিবত আমি আছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বন্দারে জবাব দেয়, নে যুবক, গত রাত্রিতে একটা গায়েবী আওয়াজ, আসমানি একটা আওয়াজ এই জমিনের উপরে দিয়া উঠছে। এই আওয়াজে ভুনা গেছে, এই আওয়াজের মাঝে বুঝা গেছে, এ দুনিয়ার মানুষ, জাহান্নাম তনে মুক্তি যদি পাইতে চাও, অমুক ময়দান আল্লাহর এক প্রিয় বন্দা নবীর এক মায়ার উম্মত মারা গেছে, তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করিয়া এই জানাজা শরীক হয়ে যাও, আল্লাহ তোমরা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলে। দুরূদ শরীফে মানুষের বড় ফায়দা দেয়। আমরা পীর মুর্শিদ দুলতলি সাহেব হইতা যে প্রত্যেক দিন নিচে ফাললে 200 বার দুরূদ শরীফ। কতবার? দয়া করি খোকা, কতবার? 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। আপনি আল্লাহর রাস্তে একটু 41টা দিন আমল করুকা, মাত্র 40 দিন আপনি একটা মকসুদর হালাল একটা মকসুদ লইয়া নেক আশা লইয়া আপনি আমল করুকা, 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার নেক আশারে পুরা করে দিবেন। আমার জীবনের পয়লা সফর হয়েছিল মক্কা মদিনা শরীফ। মুরব্বীর লগে পরিচয় গেলে এক সুযোগে, পাকিস্তানি মুরব্বী, আমি চিনতাম না। সিলেটর আমার এক মুরব্বী যান লগে আসি নবীজির মসজিদে ইতিকাফ। ই আল্লাহর বন্দা আজকে প্রায় 8-10 বছর ধরে তাই লাগাতার নবীর মসজিদে ইতিকাফ। একদিন আমার কইলাম, আমুল্লাহ ওটা চলো, এক বেটার লগে পরিচয় করাইয়া দিত। কইলাম চেঁচা খানো বলে, ও নামরার হোগাল্লাত নবীজির মসজিদ। গেলাম তে গিয়া দেখি মাশাল্লাহ পাকিস্তানি এক মুরব্বী, ও বড় উঁচা মোটা, দাড়ি লম্বা, বয়সে বুঝা যার যে 70-80 বছরের বয়স। কইলা বামুল্লা বেটা, ই বেটারে সালাম করো, বেটার গেস্টনে দুয়াল। চাচা কইলা, বলো বেটারে সালাম করো দুয়াল।
সালাম করলাম দোয়া লইলাম পারলে আমার কুটটা নাইলে চাদরটা দে ঠান্ডা লাগে জয় যে হইলা রে বা চাচা जो बेटार के सलाम करिया दुआ लिया एक करिया और बादे हइला बेटा बुच्चो नि हाल लगे तुम्हारे मिलेइला ले जिनास 2008 এর কথা হইয়ার হইলা বেটা বুচ্চো সিনচো নি হাল লগে তোমারে হাত মিলানি লইলাম আর দুয়া মিলে জিনাস ले ये মনে কপালওয়ালা বেটা আজ 22 বছর ধরিয়া নবীজির মসজিদে প্রত্যেক বছর আইয়া ইতিকাফ করে বেটা আচ্ছা ভাই হাসামত এখন স্বাভাবিক বিষয়টা 22 বছর ধরিয়া নবীজির মসজিদে গিয়ে এটা ইতিকাফ করে আমি মনে মনে নিজের দৈন্য মনে হলাম যে বহুত আল্লাহর মায়ার এক বান্দার লগে জড়িত কইলা আমার তো সুজা মানুষ সুজা প্রশ্ন কইলাম চাচা রে মনে হয় আল্লাহ বেটারে দনি বানাইছিল মায়ের দায় বেটাইতা আমি যে কান গুছিও কান কইছি কইলা না বেটা বেটা একেবারে গরিব মানুষ এখন তো আমার ভিতরে আইছে নানান এই কিতা কইছা কিতা কইলে বলে বেটা বেটা একেবারে গরিব মানুষ মক্কা মদিনা তাইবার তৌফিক নাই কিন্তু 22 বছর ধরে নবীজির মসজিদে ইতিকাফ লেইকান কিলা সম্ভব চাচা বলে বাবা সম্ভব এক কারণ আছে কারণ কিতা ও আমার কইলা আমার মুরব্বী কইলা রে বেটার একটা আমল আছে ডেইলি ফরজ ইবাদতের পরে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের বাদে আল্লাহর বান্দায় প্রতিদিনের রুটিন হইল দুনিয়া যে সাবাই যাক নবীর শান প্রত্যেক দিন 10,000 মর্তবা দুরূদ শরীফের আমল করে শোনা ভাইয়া একটু জুড়ে হোক সুবহানাল্লাহ আচ্ছা আপনার আর বিবেক প্রশ্ন রাখুক কাছে যে মানুষটা 10,000 বার নবীর উপরে ডেইলি দুরূদ শরীফ পড়ে এই মানুষটা যদি 22 বছর ধরে নবীর মসজিদে যায় নাতে যাইতো কে এখনো যদি হায়াতে থাকে আমার দিলে লোর ই বেটার বাকি জিন্দেগি তার কোনোদিন মক্কা মদিনা মিস হইতে না সুবহানাল্লাহ আমার কথা বুঝইনি এটা অনুরোধ ধর্ম দুরূদ শরীফের আমলটা করুন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন কোন ভাই যদি অভাব অনটন দূর হয় না আপনি দুইটা কাম করতে হইবে এক নম্বরে ফরজ ইবাদত ঠিক রাখতে হইব দুই নম্বরে হালাল রুজি হালাল রুটি হালাল গেজা খাইতে হইব আমার কথা বুঝা গেছে নি আমরা সমাজে এখন হালাল খাওয়া বড় কঠিন জিনিস সেদিনে কোয়াজও গেছি মুরব্বী হইরামে সাহ এটা ফতুয়া দে বলেছে যা ফতুয়া গীতা বলে ইমাম সাহেব সুদকুরের করে দাওয়াত খায় মায়ের বাঙ্গাই তো আমি কইলাম রে চাচা আমি তো মুফতি উফতি নাই রে বড় কোন হুজুর ভাইলে জিজ্ঞাসা কিতা কইতা জানিও নি ইমাম সাহেব কি বা ইলা বিপদ পড়ছে বেটা যদি হে ইগুর করে খায় না চাচা হাজম শুক্রবারে যাইবা কি চা খাই কই যাইতা আফসোস হালাল গেজা খাওয়া বড় কঠিন কারণ বহুত গাটে গাটে আপনার লাগি বিপদ আছে কারণ বর্তমান সমাজে প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই ঢুকছে যে ভাই এনতে খেতখামার করেন খেতখামারি 2 নম্বরই নাইনি মাত্তা নাই তো খেতখামারি 2 নম্বরই নাইনি আর বেটা আস্তার আইতে নিজের হাত দিয়া হেফত দিয়া টিন দিয়া অথবা কুন্দা দিয়া আর নাইলে মেশিন দিয়া বেটা পানি লাগাইছে আর হি বেটা গিয়া কিওর পানি তার ইস্ত তার তোমার ই জমিন তো নেই জমিন একটু নিচা হে খাঁকড়ার গাছ তোল্লা খান তোলে দিকে হাতে একটা খুঁজে মাতুই না যাও এই বেটা 3,000 টাকা দি লাগাইছে বানিয়া তুই গা দিলে ইলের ভাই খাঁকড়ার গাছ তোল্লা খান তোলে দিকে হাত দিয়া আচ্ছা এই মালিকে কিবা বুঝছে না বুঝিল যে বাল্লা খাঁকড়ার গাছ হইছে না আল্লাহ দেখছই না মাত্তা না আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাসরের দিন আল্লাহ মুখ তালা মারব আত্রে জিকাইব ভাওরে জিকাইব আতে কথা কইব ভাওয়ে সাক্ষী দিব এদিন কিতা করবে ভাওয়ার মুরাইনু কইব আল্লাহ আমি আর বেটার জমিন তোর আইলর তলে দি কাম করছি তাইলে বুঝা গেল তোর মাঝে 2 নম্বরই মাত্তা নাই তোর মাঝে 2 নম্বরই আরো বিভিন্ন পন্থা আছে আপনি খেত করে হালাল ভাবে আপনার জমিনও লাগা বেটার জমিনে খেত করে বেটায় জমিনের আইল আমরা আইল খাসা দেই বেশিগুণ আইল খাসা আইলর খান্দার মাটি একটু খাটিয়া আরবার মাটি দি বরিয়া দেন উদ্দেশ্য কিতা পানি ফুটাই অন্য জমিনও যাইতো না আর আইলর খান্দার গাছে আইয়া জমিনের
দানোর কোনো ক্ষতি ওলা নাই কথা ইলা আছে 100-র মাঝে 90 জনে দেয় আইল খাসা ও উদ্দেশ্যে আরবার 10 জনের উদ্দেশ্য আছে চাচা আইল খাসা দিলে আইল যদি তাকে এক হাত চেষ্টা 3 পাওয়া লামাইলে 4 আঙ্গুল রাখিয়া সারা লামাইয়া বড়াই তো নানি ও গাল্লা বড়াই হোক গাল্লা মনে হয় আমার কথা বুঝাইতে পারছি না বড়াই তো গাল্লা যে গাল্লা কাটছে ই গাল্লা না বড়াইয়া বড়াই হো গাল্লা এটা তার বুঝাইতে চায় যে বছর দিয়ে আন্না হইলে আদা তারাই অন্তত 10 বছরে তো ভাষা তামাইব এই বেটার জমিনের ভাষা তামার তলে আইল হালাল তো মাতলা নাই আপনার জানাও না যদি 100 গাছ 100 দান যদি 1 গুছা দান নাই 100 দান যদি আর বেটার হকর রেখত করিয়া যদি আপনার উগার বানিয়া তুলেন 100 মন দানের লগে যদি 4টা একটা দান যদি হারামাইয়া যদি ঢুকি যায় জানাও না যদি ঢুকি যায় হারাম আশা করি হকা সারা উগার আনামত রয়েছে না সারা হারাম হয়েছে বুঝা কইতেই ইগান বুঝতে তো সহজ বাবাই সিন্নি করছেন 100 ডেগর সিন্নি করে 100 গরুর সিন্নি আর সারা 100 গরুর সিন্নির যদি সামান্য 1 ফুটা মদ যদি দেন 1 ফুটা আর কি বলে বাবুর্চি হিসাবে কইছেন খুব টেস্ট হইব 1 ফুটা ছাড়ি দেন আশা করি হকা সারা দুনিয়ার মানুষের লাগি যদি গুণ খাওয়া যায় জুই যায় মুসলমানের বাচ্চার মুখে দিয়ে হামাইব নি সেনে 1 ফুটা বিষয় নাই একেবারে সরিষার দানার তো আরো ছুট হইল এর বাদেও হারাম হারাম ই সিন্নি গুনার সিন্নি রইছে না ইগুনার খাইবার জোকা রইছে না মুমিনের গেছে ইমানদারের গেছে পায়খানার ইগুন 100 মান হয়ে গেছে পুরা কইতে হইব ঠিক না ঠিক না তাইলে হারাম আমরার মাঝে আছে মাত্রা নাই দোকানদারি হারাম নাই মাত্রা নাই দোকানদারি হারাম নাই আছে আছে বাল্লা হারাম আছে ইলা বহুত মানুষ আছে চান্সে আজমাত নিয়ে যায় আরবার বহুত মানুষ আছে ফাল্লা তোর জন্য কম দেয় কোনদিন যদি আপনি সিলেট টাউনত বেজাগাতনে গরু গুছ লইয়া আনলেন 20 কেজি গরু আনলে বাড়িতে আনতে আনতে বাতাসে 4 কেজি কমাই আমরা তো রাত্রিবেলা বেশি ঘুরাই প্রায় সময় যদি ডাকাইয়া রৌড বা সিলেটি রৌড বসির গাড়ি দেখি বইস মহিষ দেখতে আপনারা কি তখন বইসুর তখন মাশাল্লাহ বইস বসির গাড়ি যদি আমি রৌড দেখি আমার ড্রাইভার ভাল লগে যেই নাচেন দুনিয়ায় তাইছিল বই সইয়া গাড়িও চড়ের বই সইয়া বিক্রি হইছে বই সইয়া জব আর আগ পর্যন্ত বইস থাকবো আর জবই আনলে শোনা বন্ধু গরু হইছে জানি না কিতাব হচ্ছে গোলা চুরি লাগার আগ পর্যন্ত বইস ঠিক আছে কোন রকম চামড়া তুলিয়া আনলে চাষা গরু হয়ে যায় মুরব্বী হলে আশা করি বুঝিলছেন কথা ঠিক আছে নি বাবা আমরা সমাজে ইলা ব্যবসা আছে নি আছে ইলা দোকান আছে নি না নাই বুঝা গেল যে ব্যবসার মাঝে 2 নম্বরই মাত্রা নাই বাজার তো আনলো বস্তা জোর মরসুর বস্তা ইগুন দেখতে একটু বিশ্রী লাগে বেটা গরুর করে দিন ইয়া ফালাইয়া আর ইগুন তোর একটু তেল আর পানি ছিটাইয়া আতাইয়া খুব সুন্দর করিয়া বাজারও তুলিয়া কর সিটি বলে 1 নম্বর নেও জাপান তো নাজিলিছে খেনে ই 2 নম্বরই খেনে ও যদি কোনো কারণে আপনার খাদ্য রুটি যদি হারাম ঢুকি যায় তে আপনার কোনো আমলে কাজ হবে কোনো দোয়া কবুল হবে মনে থাকবে তো কথা এটা যদি আপনার খাদ্য রুটি হালাল থাকে আর আপনি যদি একাগ্র চিত্তে মনে প্রাণে যদি আল্লাহর হাবিবর দুরূদ শরীফ 2 কথা কইছি এক কথা হইল ফরজ ইবাদত দয়া করে 1 নম্বরে কিতা ফরজ ইবাদত ঠিক রাখতে হইব আর খাদ্য রুটি হালাল হইতে হইব খাইবা আমি ডাইল দিও খাইমু তবে আমার খানিটা কি তৈতো আলু চাটনি দিয়ে খাইমু তবে খানিটা কোন সেক্টরে হালাল পাইতাই রে ভাই বড় দুঃখ লাগে আমরা দেশের প্রত্যেকটা গড়ে গড়ে আজকে বেজাল ঢুকছে প্রত্যেকটা বিষয় বেজাল চাকরিজীবী যে দেখা যায় চাকরির মাঝে বেজাল অফিস আদালত যে দেখা যায় তার অফিস আদালত বেজাল মাত্রই না
দোকানদারি যে হেন মাঝেও বেজাল, খেত খামারও যে এন মাঝেও বেজাল। এখন বেজাল ছাড়া কোনো সুযোগ নাই। কিতা করতে বেজালে বেজালে চলিস তাই বলে জি না, চেষ্টা করতে যারা জগৎ যাগি বেজালে দি। আল্লাহ যদি আমারে বাঁচাইতে আমি চেষ্টা করবো হালাল উপায়ে চলতাম, এতে আমার ডাইলু আল্লাহ মাথই না। আফসুস বহুত মানুষ আজকে হারাম খাইয়া খাইয়া এমন কিছু কাজ দখল করিয়া যার যেটা কাজের পরিণাম দুনিয়ায় তো বুক করে, কিয়ামতের দিন তো অবশ্যই অবশ্যই বুক করতে হবে। ঠিক না ঠিক না? আল্লাহ তুমি আমরা রে হারাম তো হেফাজত রাখি হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনি 1 নম্বরে ফরজ ইবাদতি ঠিক রাখতে হইব, 2 নম্বরে হালাল রুটি খাইতে হইব। ও দুইটা জিনিস যদি ঠিক রাখি আপনি দুরূদ শরীফের আমল বা নেক কোনো আমল করুন, তো এই আমলে আপনার দুনিয়ায় তো ফায়দা দিব, হাসরের ময়দানও ফায়দা দিব। হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, জোরে হোক ইনশাআল্লাহ। আপনি আমি বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা আপনার সামনে পড়ছাম। এক আয়াতে কারিমা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মন করাইয়া দিবেন। আইসত নি রে ভাই, ইবাদি ঠান্ডাই গেলারে বরাব বানাইল তোলে কিচ্ছু নাই, পাঞ্জাবি আর গেঞ্জি একটা পাতলা। দুরূদ শরীফ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আশা করি আমরা দুরূদ শরীফের 2-4টা কথা মনে থাকবো হোক ইনশাআল্লাহ। আমরা বেশি পারি না, অন্তত আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব যে আমরা হইয়া দিয়েছেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। কোনো ভাই যদি গুরবতি দূর হয় না, গরিবি দূর হয় না, আপনারা আমি অনুরোধ করবো আপনি আমলটা শুরু করুকা। আর পারলে ছোট্ট একটা আমল আছে ওগুতা ডেইলি করুকা। 1 বছর বাদে আমার লোকে দেখা করিয়া কই জানো বলে ও আব্দুল্লাহ বদলিছি না, আমি আল্লাহর উপরে ভরসা করিয়া হইলাম আপনার গরিবী আল্লাহ দূর করিয়া দিলেই বৈশা। মাত্র 1টা বছর আপনি আমল করুক। ও যে 3টা কথা কইছি, নেক হালাল পয়লা ফরজ ইবাদতি ঠিক রাখবা, অর্থাৎ নামাজ ঠিক রাখবা। 2 নম্বরে হালাল গেজা খাইবা, দুরূদ শরীফের আমল করবা। আর যদি 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়িয়া, বিশেষ করে ফজরের নামাজ পড়তে গিয়া একটা জিনিস সামান্য লক্ষ্য রাখবা। ফজরের সুন্নত পড়ার বাদে 2, 4, 5, 10 মিনিট সময় পাইলে একটা দোয়া আছে, চেষ্টা করবা 100 বার পড়িলতা। চেষ্টা করবা 100 বার পড়িলতা। যদি দেখা যায় ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তে তাড়াতাড়ি 3 বার পড়িয়া রাখি দিবা, নামাজ বাদে 100 বার পড়াইবা। দোয়াটা মনে রাখতে হইব। কইতাম নি দোয়াটা? মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া হইল এই দোয়াটা হইল অন্য দোয়া, যে দোয়ার ফজিলত হইল একবার পড়লে আমল নামাত 20 লক্ষ সওয়াব দেওয়া হয়। বড় করে হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই টাইমের দোয়া নাই। এই দোয়াটা যে কোনো সময় পড়েন জানো, একবার পড়লে 20 লাখ সওয়াব আমল নামাত পাওয়া যায়। আর আমি যে দোয়াটা ধনী হইবার লাগি, যে দোয়াটা গরিবি দূর হইবার লাগি, যে দোয়াটা একটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতগান আমরা সবে কিন্তু ভাই একটা শব্দ আছে দেরি, ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দয়া করে শব্দটা হোকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ফজরের সুন্নত ফরজ মাঝখানে 100 বার। কতক্ষণ বুঝা গেছেন সাহাবগণ? দয়া করে কথা বুঝা গেছে নি? ফজরের সুন্নত বাদে ফরজ পড়ার আগে মাঝখানে 100 বার। বলে না বা ফরজ শুরু হয়ে গেছে,
লেতে সুন্নত পড়িয়া 3 বার পড়িয়া রাখি দিব আর বাকিগুলা ফুরাইম বাদে 100 বার মনে থাকবো তো দুয়াটা আরবার পড়ক কাছেন আমার লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া বিহামদিহি মাশাআল্লাহ আইকাম রবি আমরা যদি ও দুয়াটা পড়তাম পারি আল্লাহর উপরে ভরসা করিয়া আমি গোলামে বুকুতার দিয়া কইলাম আগামী বছর আপনি আমার লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ আপনার গরিবি দূর করবা ইনশাআল্লাহ আমল করতে আমরা তো আমল নাই খালি চাই কোনা কোনি দোয়া দিয়া বইছে মেসাব দোয়া করি রে বাবা বাপ দূরে বাবা মেসাবে দোয়া দিকে দাওয়ার দেয় মেসাবে বেটো আর আইও খামাইত নাই আগে নিজে লানি তুলতে মাতই না বেটা গিয়া সারা জীবন মেসাউর গেছে দোয়া আছে আর 4-5 বছর বাদে মেসে আজি খেলে বিয়া হইলিছেন লে জি না লেতে ডেইলি ইয়া খালি ফুয়া ফাইবার দোয়া খস বেটা বিয়াও করছে না খালি করে মেসাব দোয়া করি গু ফুয়া ফাইতা আচ্ছা কোজান বিয়া সারা ফুয়া মিলেনি এটা লাইনে দোয়া লইতে আল্লাহ কবুল করি হোক আমিন সম্মানিত হাজিরিন আমরা কিন্তু সবটা বুঝি অনেক সময় বুঝিয়া না বুঝার বান করি মাতই না ইয়ে কথা নাই কিন্তু আপনারা সবর জানা যে আল্লাহ দেন না কেনে আওখানো জানুন যে দিতা নাই আমি আল্লাহর পথে চলিয়ার না গতিকে দিরা না মাতই না আমি অনুরোধ করবো আপনার একদিনই বা হিসাবে আপনি 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়কা কোনো ওয়াজর দরকার নাই 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়কা এখানে লড়াই খানে এমন ইদানিং মানুষ স্টেজ পড়িয়া মাঙ্গিয়া মরিজিরা এর মাঝে লড়াই রাই নি খা মাথায় বিজালায় মাথায় হোম লড়াক সময় তো হাজিরিন আশা করি হোকা আমরা যদি ঠিক মতো আল্লাহর গুলামি করতাম তো এই জমিনটা আল্লাহ আমরা লাগি দিছে নানি মাত্তা নাই আপনি এখানে শুনলে খুশি হইবার কথা গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ সাজাইছে আমরা লাগি সুবহানাল্লাহ আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমান হাবিব আপনি আপনার উম্মত হলরে স্মরণ করিয়া দেখা মনে করাইয়া দেখা হইয়া দেখা তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে নিয়ামতর কথা যেন তারা স্মরণ করে মারতে মাতি করে আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত মনে করার যাইনি জি না খাওয়া দাওয়া ফুর্তি করো নগদ যা পাও হাত পেতে না বাকির খাতা শূন্য থাক মাতই না আমরা মিছিল হইলে চাষা আনিস নিস দিস না বেটা গেছিল দাওয়াত মেসা বললে খাবাইছিলে বেটায় দাওয়াত গালিয়েই বাইরে মেসা বললে মেটা খাবাইছিল দাওয়াত তো বড় ভাই হুরু বাইরে করে মেসা বল যাইরা কি খাবাইছ তো যেটা দিও খাবাস মেহমান হিসাবে গিয়া খো গিয়া মেসা বল আইলা বেশি কিছু খাবাইতাম পারছি না মনে কিচ্ছু নিও না তো এগুলো আসছিল আমার লাখ একটু সোজা সোজা মানুষ হে মনে মনে করে অত দাদি খাবাইলাম বড় ভাই এটা কি রাখুন এই যা গিয়া খো মেসা বললো যে মেসা কিছু দেখা পাইতাম পারছি না ওই হেবেটা গিয়া খো মেসা আইলা আপনারা কষ্ট করে কিচ্ছু দেখা পাইতাম পারছি না খালি অন্য হয়েছি না বেজার হই না স্বাভাবিক মানবতার খাতিরে আমরা এলাম মেহমান তো কই মাথই না কই না হিসাব তো মেসা এক হুজুরে কইরা না রে বা মাছ খাবাইলা গুছ খাবাইলা কষি খাবাইলা দুধ খাবাইলা অতটা খাবাইলা সবটা উত্তর আমরা খাইলাম উঠিয়া কয় হাসা তো মেসা আমিও তো দেখলাম সারাও তো খাইলে আপনার বয়সে মানুষ নানু কয় বড় হয়েছে মানুষ না তো কই না ইয়া কইতাম এই খাইছিল আমরা রে পাইছি সবটা আমরা বুঝি কিন্তু আমরা মানতে চাই না শোনা ভাই হাসান না আমরা সবটা বুঝি কিন্তু আমরা মানতে চাই না আরো মানতে চাইয়ার না বা মানতে যাইয়ার না গতিকে মানিয়ার না গতিকে আজকে আমরা দুর্দিন কমেন না বাড়ে শোনা ভাই দূরে হকা আল্লাহ আমরা নিয়ামত দিতে কম দিছে না বেশি দিছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ
দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলি ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি সুবহানাল্লাহ আল্লাহ আমরা নবীর খাতিরে দুনিয়ার সব অন্ধকার দূর করছে নিসাব আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আল্লাহর শুকরিয়া এই জমিনে আল্লাহ আমরা যত নিয়ামত দিছে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জান মাল যতটা আমরা পাইছি একেবারে খানায় কাবা বায়তুল্লাহ কুরআন শরীফ যত নিয়ামত আল্লাহ আমরা দুনিয়ায় দিছেন সবচেয়ে বড় নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত আমরা লাগি লাভবান না আমরা লাগি ক্ষতিগ্রস্ত লাভবান বড় করে হোক এই নিয়ামত পাই আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান খানে এই নবীর খাতিরে আল্লাহ গোটা জগৎটারে সাজাইছে মাতুজরানি আজকে যে দুনিয়ায় তো বড়াই কররা আমরা ক্ষমতায় নাই নবীর উসিলায় আমরা ক্ষমতায় নাই নবীর কারণে নবীরে আল্লাহ দুনিয়া দিবা জগৎটারে আল্লাহ সাজাইছে নবীরে আল্লাহ দুনিয়া দিবা আল্লাহ সৃষ্টি জগতের মানে মানুষকে দামি বানাইছে নবীরে আল্লাহ মানবকুলো দিবা আল্লাহর খাস মেহেরবানি গোটা সৃষ্টি জগতের মাঝে এই জাতিরে আল্লাহ সম্মানী বানাইছে সুবহানাল্লাহ আর এই নবীরে ভাইয়া আমরা আজকে খুশি না বেজার খুশি কি আর খুশি খুশি হইলে তো নিয়ম হইল নবীর পথে চলতাম আজ অধিকাংশ মুসলমানের বাচ্চা নবীর পথে আসেনি না উল্টা পথে আসে উল্টা পথে মাতোয়া ভাইয়া উল্টা পথে আজকে মুসলমানের দেশ আমার দেশ নাই অন্যর দেশ আমার দেশ মুসলমানি দিন হল আইলে মুসলমানি দিবস হল আইলে ইতাত আমরা কি আল্লাহ আমরা বেঈমান কাফির বেদিন হলর দিন লিয়ে আমরা পাগল খবা ভাইয়া আজকে কয়জন মুসলমানে মুসলমানি দিনের খবর রাখে আজকে মুসলমানি দিনের খবর আছে ফুতে ভাই ফুতে ঘুমাইরা শুক্রবার দিন না আছে ফজর না আছে জোর কিচ্ছু নাই মোটামুটি সারা গোর আদা মুর্দ হইয়া হুতি রইছে মুসলমানি দিন হয়ে যা আজকে মুসলমানে কই যা খবা মুরব্বী বাবা হল বেয়াদবি মাফ করিয়া আল্লাহ গান কো আজ তো 30-50 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফের তিলাওয়াত ছিল আজকে মুসলমানি হয়ে গেছে আজকে কোরআন শরীফ রয়েছে গরো কোরআন শরীফ আছে ইখান হই শকেশের উপরে 1971 বেটা বিয়ার দিন লইয়াইছি আর আতাইবার সময় না এখানে জাঙ্গাল লাগিয়ে একেবারে ও কিতা মাকড়সার জাল লাই এখানে বরি লাইছে একটা নিয়ে আমরা মুসলমানি এটা হিসাবে চলুন জানি দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিছেন আল্লাহ কইন হাবিব আপনার উম্মত আমার বন্দাবান্দি ওগুলো রেখো আমি আল্লাহ যে তার নিয়ামত দিছি তার নিয়ামত লইয়া তারা মাতিত ও তার নিয়ামতর স্মরণ করত দুঃখজনক হইল সত্য যে আল্লাহ আশরাফুল মখলুকাত মানবকুলো আমরা জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের সবটা
আমরা লাগিয়ে আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ। আপনি একটা জিনিসটা প্রশ্ন করো বলে তুমি কি তার লাগিয়ে আইছো? গাছপালা বৃক্ষলতা পশু পাখি আগুন পানি বাতাস সব তো আল্লাহ মানুষের লাগিয়ে দিছে। বড় কষ্ট লাগে বাবাই। সারা পৃথিবীর মানুষদের জমাইয়া দেখাইও বলে তোমরা দেখি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের তুলনায় কিচ্ছু বানাও, তার বাপর ক্ষমতাই বানাই। এক গ্লাস পানি বানাইলে দেখি সারা দুনিয়ার বিজ্ঞানী হলাই গেছে। পানি কিতা দি বানাই, কোন মেডেরিস্তনে পানি ওইছে, দুনিয়ার কোন বিজ্ঞানীর 14 গোষ্ঠী হইতেও পারত না। এগুর মালিক হইল আমার আল্লাহ। মাতই না, এগুর মালিক কে আল্লাহ। আপনি যে মাটিত বইছেন, আমি আপনি যে মাটিত বইছি, এই মাটি একই মাটি। ও মাটি তো কিছু গাছ উঠে। আজকে দেখুন জানো গাছ হচ্ছেন আপনার গরুয়ে খায়, আপনার বকরিয়ে খায়। ও গরুর শরীরে এনার্জি হয়, গরুয়ে আপনার দুধ খাবায়, গরুর গুস্ত আপনি খাইন। সারা পৃথিবীর বিজ্ঞানী হলের চ্যালেঞ্জ করি এখন আল্লাহর দেওয়া নিয়ামত হলের মাঝে একটা গাছ দেখি তোমরা একটা গাছ বানাও, সারা দুনিয়ার বিজ্ঞানী হলে পারবো? বহুত জান আছে উঠিয়া কইব না বা পারে তো বানায়, তো বানায় আসা। কিন্তু এগু মুখ লইলে আমার ছাগলে মুখ লইতো নাই। ছাগলে যদি মুখ লইতে লগালগ থু থু হইয়া ফালাই দিব, খাইতো না। মাতই না, আশ্চর্য। ই আল্লাহ কোন আল্লাহ? বলে যে আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই জগতের মাঝে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলের মাঝে একটা নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। দয়া করে হোক, একটা নিকৃষ্ট প্রাণী কিনা কুকুর। কুকুর নিকৃষ্ট আর পিছনে একটা কাহিনী আছে। কুকুরের সৃষ্টি খান্তনে হইতে পারেনি। আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে সময় বানাইছিলাম, আদম আলাইহিস সালাম রে আল্লাহ 60 হাত লম্বা 14 হাত পাতারে, 60 হাত লম্বা 14 হাত পাতারে। কিতা মনে করেন বেটা যে সামেসা বেটা আব্দুল্লাহ খান তো 14 হাত স্টেজ, 14 হাত না স্টেজ গান বেস্ট বেস্ট হইতে 8 হাত হইব, 8 হাত স্টেজ হইব, 14 হাত পাতারে। ও মাথা তো নে ও মাথা তৈব, বা কমসে কম ও কুটা তো নে ও মাথা পর্যন্ত হইব। পাতারে 14 হাত, 60 হাত লম্বা। 60 হাত বুঝইন তো, কমসে কম 8 তো 9 তালা একটা বিল্ডিং এর উঁচার সমান। 6 তালা নাই, 9.5 ফুট থাকে একতলার উচ্চতা। 9.5 ফুট, 10 ফুটও দেয় না। এখান তো কোনো বিল্ডিং এর 10 ফুট দেয়, নাইলে বেশিরভাগ থাকে 9.5 ফুট। মাত বুঝরানি 9.5 ফুটে কত কত হয়েছে? 6 তালা কত হয়েছে? ধরিলা 10 বাল্লা 6 10 60, 60 ফুটে 40 হাত হয়েছে। মাত বুঝছি না? 6 তালা বিল্ডিং এ 40 হাত। আর আল্লাহ নবীর আল্লাহ বানাইছিল 60 হাত লম্বা, কমসে কম 9 তালা একটা বিল্ডিং এর সমান। কিতা মনে করো আল্লাহ তৈছেন জান্নাত আদম আলাইহিস সালাম রে বানাইয়া। আর ওই সময় ইবলিস শয়তান, এই সময় আসলা তাই মুআল্লিমুন মালাইকা, ফেরেশতা আল্লাহর শিক্ষক, ফেরেশতা আল্লাহর উপরে সম্মানী আসলা। গুররা গুররা আটিরা আটিরা হঠাৎ করে দেখেন এক কায়া ফালাই, এক বডি ফালাই। ফেরেশতা আল্লাহর জিকাইলে ইখে, তখন ইবলিস শয়তান হইছে না। জিকাই যে ইখে, ফেরেশতা আল্লাহ কইছেন সাহেব ইন তো ইলা এক জাত আল্লাহ সৃষ্টি করছেন, ফিল আরদি খলিফা, দুনিয়ার প্রতিনিধি বানাইয়া পাঠাইবার লাগে। ও হইলে তো তোমরা থামো একটু, আমি একটু দেখি এর ভিতরের কেরেশমাটা কিটা। সুবহানাল্লাহ। ও আদমর ভিতরে দিয়ে হামাইছে ইবলিস, হামাইয়া গিয়া সারা ভিতর দেখিয়া কুল্লাইয়া ইয়া বাড়িয়া হইল রে ফেরেশতা হল আশ্চর্য। আল্লাহ ই বডির ভিতরে যে কেরেশমা করছেন, তামাম সৃষ্টি জগতের সারাটা আল্লাহ ও বডির ভিতরে দান করবে। এখন তো তার বেটার ভিতরে হামাইছে বড় এক কুমড়া, যে ই যারে বানাইছেন তো আমার তো সম্মান।
ও গিয়া হে হিংসা করিয়া কিতা করিয়া হোকা শব্দটা হোকা হিংসা হিংসা করিয়া ওই সময় হে তার মুক্ত নেজরা সেপ পালাইছিল তো সেপ পালাইছিল আদমর উপরে ও যে আমরা নাবির মাঝে গাত নি যাব মাত্তা নাই না গাত নি ওই গাতি গো জায়গাত পালাইছিল ইবলিস শয়তানে সেফ তো পালাইছিল আল্লাহ ফিরিস্তা কোন আল্লাহ তুমি বানাইলে মায়া করিয়া আদম আর হে সেপ পালাই দিল আল্লাহ কোন পালাই দেখ এক কাম করো ও জায়গা ওখানটা কুদাই করি তুলিয়ার ওখান দিয়ে প্রাণী বানাই নাও ও প্রাণীর নাম হইল কালব কুকুর প্রাণীর নাম কি দা কুকুর কুত্তা কুকুর এটা দেখুন জানো কুকুর মানুষের সংস্পর্শে থাকতে ভালো পায় মাতই না চাও কুকুর মানুষের খান্দার থাকতে ভালো পায় আবার কুকুরের মাঝে কিছু বাল্লা খাইসলত আছে ইমাম গাজ্জালি এখন কুকুরের মাঝে 2-3টা বাল্লা খাইসলত আছে যদি ইগুন কোনো মানুষের লোক ধরাই দে এই মানুষ দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে গেছে এখন তো আপনার ভিতরে প্রশ্ন আইছে মাইগো কুকুরের মাঝে আর বাল্লা খাইছে বলে জি আল্লাহর বান্দা বড় সুন্দর বাঙ্গি এখন একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা খানি খাইয়া আস্তা রাত মালিকর বাড়ি পাহারা দেয় কথা ঠিক নি স্যার দয়া করি মাতকা কথা ঠিক নি একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা বাসি খাবার খাইয়া বিনা বেতনে সারা রাত মালিকর বাড়ি পাহারা দে আপনি টেস্ট করি দেখুন জান আপনি টেস্ট করি দেখুন জানো আপনার বাড়ি কুত্তা একটা ফালিয়া এগুলো আপনি নুন নিমক খাবাইন জানো দেখবানে দিনের বেলা একটু এলোমেলো চক্কর দিল রাত্রিবেলা তার ডিউটি ঠিক আছে এবারটা বাড়ির এক কুনাবাই দি দাইরের এক কুনাবাই দিওক আর উঠানোর এক কুনাবাই দিওক হে হুতিব ঠিক তবে রাইতকুর হুতা তার আসল হুতা নাই রাইতকুর হুতা হইল তার শিকারি হুতা 2 টেংরে আগে দিয়ে এমনি বইয়া আর খরর 2 টেঙ্গর উপরে বর দিয়া এমন জুইতে উঠিব মানে হে দূরবীন লাগাইছে আর সিসি ক্যামেরা ফিট করিয়া উঠিছে মাত বুঝছই না হে বেটার স্পিকার তো এটারে ঠিক করিয়া রাখছে বাড়ির পথে দি আর সিসি ক্যামেরা ফিট রাখছে যে কোন রকম খালি নোড়া পাইমু গেটে তাইয়া কেউ হামাইবা টিনর বেড়ার গেইট হোক আর রোডর গেইট হোক আর যেসা তোক খালি কেউ খালি লাড়া দিবা পয়লা উতার ওয়ালে সদরি দিব লগইয়াও সিসি ক্যামেরা খুলবো খুলিয়া যদি দেখে যে দেখা যায় সে তো দেখা গেলে চিনিলে আর মাত্র নাই আর নাইলে টেস্ট করব পয়লা জিকাইব তুই খাগু তার বাসে পয়লা টেস্ট করে এইটা করে যদি দেখা যায় যে মালিকের কেউতে জবাব দিলে বারবার হ্যাঁ মাতিস না আমি আইছি তখন বুঝি লিব আমার মালিক আইছে মাতই না আর যদি দেখা যায় মাতিরা না চাষা আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করবো আস্তে আস্তে খালি বাড়াইব খালি ইলা বাড়ানি দিব দেখবো যে চেষ্টা করিয়া পারেনি মালিকরে না ডাকিয়া একলা টানতে বাড়ির বারবার করি মাত বুঝালি যদি মালিকরে না ডাকিয়া একলা বাড়ির বারবার করিলেই তো পারে তেহে সাকসেস মাতই না আর যদি একলা পারে না তে একবার দিব এনমুকা দৌড় এন সুরক্ষা ডাকাই থক্কা আর একবার মালিকর দরজাতে কইব আর ঘুমাইলা উঠে যাও আইচ্ছে কাকু রুইসা উঠো আইচ্ছে নি তো কি করি মাত বুঝালি ওদিন বিনা বেতনে সারা রাত কা রাত ডিউটি দে একটা কুকুরের বড় বাল্লা খাইছিল মাতই না বাল্লা খানি খাইয়া ইন্না ফসা গান্দা খাইয়া আমরার মালিকে আমরা রে খাবাইরা যেটা বাল্লা ইন্না ফসা গান্দা আফসোস আফসোস আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত গুলো আছে সব বালা বালা নিয়ামত গুলো আল্লাহ আমরা রে দান করলিস আমরা লাগিছি না আমরা আমরার মালিকের লগে এত বাল্লা খানি খাইও নিমকার আমি করিনি মাত্তা নাই করিনি এটা কুকুরে তার মালিকের গান্দা খানি খাইয়া আস্তা রাইট ডিউটি দে কিন্তু বহুত মানুষ আছি আমরা
আমরা মালিকে আমরা দুনিয়ার বালা টাকা বাইরে এর বাদে 5 ওয়াক্ত নামাজ খান আমরা ঠিক মতো পড়ি মাতই না খানে ঠিক নেই কথা ওই ইমাম গাজ্জালি কইন এটা কুকুরের এই অভ্যাস যদি মানুষের মাঝে আনলাতে মানুষ জান্নাতি বনি যাইব জুরে সুবহানাল্লাহ আফসোস আমার ভাই হল বললে হল একটা কুকুরের দুনিয়ার কোন মানুষে যদি কোন মালিকে যদি একটা কুকুরে আক্রমণ করে মারতে চায় কোনো কারণ বশত যদি কুকুরের উপরে আঘাত করে মারে কোনো কারণে যদি মালিকে তার কুকুরে মারে তাইলে কুকুরটা উপস্থিত সময় কুল্লাগি হরিয়া যায়গি বা মালিকে মারিয়া বিদায় হরিয়া দিলায় কিন্তু এই কুকুরটা বাড়িতে বারুইয়া চিরস্থায়ী ভাবে হরিয়া যায় না কুকুরটার মনের মাঝে থাকে আমার মালিকের রাগ উঠছে আমি উল্টামি করছি আমি উফতামি করছি আমি অন্যায় করছি যেখান করা আমার লাগি ঠিক না আমি ওখান করে লাইছি এটা আমার মালিকে আমারে মারিয়া বিদায় করছে মালিকের রাগ উঠি গেছে আরবার বিকাল বেলা হইলে সন্ধ্যা বেলা হইলে কুকুরটা আস্তে আস্তে মালিকের বাড়ি মালিকের দরজাতে ইয়া হাজির হয়ে যায় আমরার আল্লাহ কেমন আল্লাহ আমরা যে এত নিমকার আমি আমরা আল্লাহর লগে করি আমরার মালিকে আমরারে বার করিয়া বিদায় করিয়া দিছনি একটু জুড়ে হইতেইব আমরার মালিকে আমরারে হরাইয়া দিছনি জি না আমরা মালিককে বিদায় করছনি জি না আমরা মালিককে মারছনি বলে জি না আমরা যত বড় অন্যায় করি একটা কুকুরের মালিককে কুকুরে একদিন সামান্য ভুল করছিল মারিয়া বিদায় করে দিছে আর আমরা মালিক করে গেছি আজ 20, 30, 50, 100 বছর ধরিয়া খালি উল্টামি করিয়ার খালি উফতামি করিয়ার মালিক করে উফতামি করিয়া বিগড়াইয়ার মালিকর অন্যায় করতে আজি এর বাদে আমরার মালিক আমরার উপরে গুসা হইন না রাগ করইন না আমরার মালিক এখন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার হাবিব আপনি আপনার উম্মত আমার মন্দাওয়াল যেগুলোরে কইয়া দেখা তারা জুলুম করতে করতে অন্যায় করতে করতে গুনাহ করতে করতে নফসের উপরে তারা জুলুম করি লাইছে অন্যায় করি লাইছে নাফরমানি করি লাইছে এত বড় গুনাহ করছে এর বাদে আমি আল্লাহর দরবার তনে যেন তারা নিরাশ হইয়া না যায় হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখা আমার বান্দা বান্দি হলরে হইয়া দেখা আমি আল্লাহর দরবার তনে তারা হরিয়া যাওক না আমি আল্লাহর দরবারে তারা বুক পুরা আশা লইয়া থাকুক আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলাম আমি আল্লাহর দরবারে তারা মাফ চাইলাম যত বড় গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিব আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামর খাতিরে তারারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আশা করি হক্কা যায় তুলনা করলে দেখা যায় কুকুরের খাইসলত তেনে আমরা খাইসলত বালা না বাদ বাদ খারাপ এটা আল্লাহর বান্দা হইনে জগতের মানুষ কুকুরের কিছু খাইসলত আছে অর্থাৎ ওখানে তোর একটু তুমি চিন্তা করিও দেখবা এনে তোমার মালিকের কান্দার যদি তুমি থাকো তো তোমার মালিকে তোমার দুনিয়ায় তো শান্তি পরকালেও শান্তি ঠিকানা ঠিক করিয়া দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে আমার নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় তেমন দরদি আসন যেটা দরদি হলতান স্বার্থ লাগি আমরা রে দরদ দেখাইন কিন্তু বহুত দরদি হল আসন যেটা দরদির কোনো স্বার্থ নাই এই যে কয়েকজন দরদির মাঝে একজন হইলাম মা বাপ আর জগতের মাঝে মা বাপ বাদে আল্লাহ ছাড়া যদি কোনো দরদি থাকেন সবচেয়ে বড় দরদি হইলা আপনার আমার নবী নবী কামলিওয়ালা ই নবিল্লা খান দরদি দুনিয়ায় তার কেউ নাই রে ভাই সব হইল স্বার্থর দরদি স্বার্থর মায়া মা বাপ আর আমার আল্লাহর মায়া হইল ব্যতিক্রম আর সারার মায়া আর আমার নবীর মায়া আলাদা জুড়ে হই সুবহানাল্লাহ আল্লাহ তো আমারে আপনারে বানাইছেন আল্লাহর তো মায়া আছেও জগতের সবচেয়ে আলাদা মায়া হইল আল্লাহর বন্দার লাগে আল্লাহর মায়ার লগে কোনো তুলনা চলে না